إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال تعالى عن شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো গুনাহ থেকে
বাছাই করে হাজারো গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রেখে এক সপ্তাহ পর যেই দিন আসে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, দিনগুলির সর্দার জুমার দিন, বরকতপূর্ণ দিনে রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে রব্বুল আলামিনের এক বড় হুকুম পালন করার জন্য নিয়ে এসেছেন। সেজন্য আমরা রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা মনে করি যে আমাদের শক্তি দিয়ে, আমাদের ইচ্ছায় এবং সব কিছু, যত ভালো কাজ সবগুলো আমাদের ইচ্ছায় এবং আমাদের শক্তি দিয়ে আমরা করতে পারি। আসলে কথাটা ঠিক না। আমরা ভালো কাজগুলো করি রব্বুল আলামিনের ইচ্ছায়। কার ইচ্ছায়? কার ইচ্ছায়? অনেক মানুষ আপনার মতো আমার মতো সুস্থ থেকেও মসজিদে আসতে পারে না। অনেক মানুষ সুস্থ, মনে হয় 1 মাস ধরে জুমার নামাজ পড়ে না। আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। কিন্তু রব্বুল আলামিন চায় যে আমরা রব্বুল আলামিনের এক বড় হুকুম, জুমার ফরজ নামাজ আমরা আদায় করি। সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করেছেন বলে আমাদেরকে নিয়ে এসেছেন। এতটুকু বিশ্বাস আমাদের আছে না নাই? সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা যে আলোচনা আমরা করছিলাম সূরা বাকারার 21-22 আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। আজকে আমরা নতুন পরের একটি আয়াত আমরা নিয়েছি। পূর্বের যে আলোচনার শেষ কথাটুকু আমরা শেষ করব, তারপরে আমরা নতুন আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে একত্ববাদ 3টি জিনিসের ব্যাপারে। কয়টি জিনিসের ব্যাপারে? 3টি জিনিসের ব্যাপারে। যে রব্বুল আলামিন সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর পালনকর্তা, সব কিছুর মালিক। এই পুরা কায়নাতের সৃষ্টিকর্তা এক রব্বুল আলামিন। এটা আমরা বিশ্বাস করি, অন্য ধর্মের মানুষরাও বিশ্বাস করে। নাম্বার 1। নাম্বার 2, আত-তাওহীদ বিল উলুহিয়া। যে রবকে আমরা রব বলে স্বীকার করি, যে রবকে আমরা বিশ্বাস করি যে এই রব সারা কায়নাতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা। আসমানের উপরে, জমিনের নিচে, আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, এমনও হাজারো মাখলুকাত আছে যেগুলো আমাদের দৃষ্টিতে আসে না, সেগুলোরও সৃষ্টিকর্তা আমার রব্বুল আলামিন আল্লাহ। যেগুলো আমাদের দৃষ্টিতে আসে সেগুলোরও সৃষ্টিকর্তা এবং রিজিকের মালিক আমার রব্বুল আলামিন। কি বলেন? সেই রবের এতটুকু আমাদের বিশ্বাসের সাথে সাথে সেই রবেরই একমাত্র ইবাদত করতে হবে। একমাত্র এক রবের যে ইবাদত করতে হবে তিনি আমার রব আল্লাহ। নাম্বার 3, আত-তাওহীদ বিল আসমাই ওয়াস সিফাত। যে রব্বুল আলামিনের ইবাদত একমাত্রই তার ইবাদত করতে হবে। যেই কথাটা আমরা স্বীকার করি, আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে সবাই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি অর্থটা এমন না না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, এরকম রব্বুল আলামিন বলেন নাই। রব্বুল আলামিন বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে কি করি? সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই কথা কিন্তু আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা এই কথার স্বীকারোক্তি দেই যে আপনারই ইবাদত করি, আপনারই কাছে কি করি? সাহায্য চাই। অথচ আপনি নামাজের মধ্যে এটা পড়ছেন
সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন পড়ছেন, কিন্তু এই ব্যাপারে আপনি কতটুকু ফিকির করেন, কতটুকু চিন্তা করেন আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আমাদের নামাজে মজা লাগে না, কি লাগে না? তো মজা লাগবে কিভাবে? আপনি তো সূরা ফাতিহার অর্থই জানেন না। কথা 100% সত্য না 90% সত্য? আপনি সূরা ফাতিহার আপনি দেখেন তো আপনার বয়স কত হয়েছে? আপনি সূরা ফাতিহার অর্থই জানেন না এখনো। আপনি পড়ছেন, ইমাম সাহেব যখন পড়ে তো মুক্তাদিরা চুপ থাকে, তো আপনি তো অর্থই বুঝেন না, আর আপনার নামাজের মধ্যে ওইরকম খুশুখুজুই নাই, তো আপনি নামাজের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা আপনি করতে থাকেন। আর যদি রব্বুল আলামিনের সাথে আপনার কথোপকথন হইতো, চাওয়াচাই, হ্যাঁ, রব্বুল আলামিনের সাথে আপনার দাবি দাবা নিয়ে কথাবার্তা, এটা যদি আপনি বুঝতেন, এই মর্মটা যদি আপনি উপলব্ধি করতেন নামাজের মধ্যে, তাহলে তো আপনি নামাজের মধ্যে আপনি বাড়ির ফিকির করতে পারতেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন অনেক বেশি পেরেশানিতে পড়তেন, নানান টেনশন, তখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আর কোনো টেনশন কাজ করত না। ওই যে রব্বুল আলামিনের সাথে তার বিভিন্ন চাহিদা, এগুলি আদান প্রদান, এই বিনিময় তারা নামাজের মধ্যেই করে ফেলতেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতেন তো রুমের ভিতরে কি হইতো সেটাও কি করতে পারতেন না, বুঝতে। নামাজ শেষ করে বলতেন কি হয়েছে, তা আমি খবর হইল। ইয়াকা না'বুদু, রব্বুল আলামিন আমরা আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি, মানে আর কারো ইবাদত করি না, উপাসনা করি আপনারই, অন্য কারো না। কি বলেন? এটা 5 ওয়াক্ত নামাজ আপনি বলেন না বলেন না? বলেন। রবকে রব বলে আপনি স্বীকার করেন, আছে আপনার এই বিশ্বাস। আপনার দ্বিতীয় জায়গা, আপনি একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করেন, এই বিশ্বাসও আমি ধরে নিলাম আপনাদের আছে। অনেক সময় নাস্তিকরা বলতে চায় যে যেই রবের, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম যে আপনি যার ইবাদত করবেন তো তার পরিচয় আপনাকে আগে জানতে হবে, বলি নাই? পরিচয় না জানলে আপনি কিভাবে কাজ করবেন এই বিষয়টা। সেজন্য রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় রব, আমি যে রব, আমার যে ইবাদত করতে হবে, আমি যে একমাত্র তোমার কাছ থেকে ইবাদতের 100% হকদার, সেজন্য রব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনে বিভিন্নভাবে কি করেছেন, তুলে ধরেছেন। প্রথমে তার জাতের পরিচয় দিয়েছেন, আমরা আলোচনা করেছি। তার বিভিন্ন কাজ, তার বিভিন্ন আবিষ্কার। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। রব্বুল আলামিন, আসমান, বাদিউন শব্দের অর্থ হলো যেই জিনিস সৃষ্টি করা পিছনে তার কোনো উপমা থাকে না, তার কোনো দৃষ্টান্ত থাকে না, তার কোনো ম্যাপ থাকে না, তার কোনো খসড়া থাকে না, এমন জিনিস যদি কেউ সৃষ্টি করে সেখানেই বলা হয় বাদিউন। আসমান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আগে কোনো নমুনা ছিল? আগে কোনো খসড়া ছিল? রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, তার কোনো আগে কোনো নমুনা ছিল, কোনো খসড়া ছিল? আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম
ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমরা গত সপ্তাহে বলেছিলাম আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। তোমার রব শুধু আসমান আর জমিন সৃষ্টি করেছেন তাই নয়, অসৌরকম তোমাকে একটা আকৃতি দিয়েছেন। কি দিয়েছেন? আমাকে আর আপনাকে, আপনি একটু তাকান তো, আমরা যে কয়জন মানুষ আছি আমি সহ, কারো চেহারা কারো সাথে মিল আছে কিনা দেখেন তো একটু। মিল আছে? যেই জিনিসটা যেইভাবে দেওয়া দরকার, দুইটা চোখ এত সমপরিমাণ করে দিয়েছেন, একটা চোখ বড় আর একটা চোখ ছোট, এরকম কি বলেন? নাকের এক অংশ বড় আর এক অংশ ছোট, এরকম। স্বাভাবিকভাবে আপনার মাথা পুরা গঠনের সাথে যেইভাবে হইলে সুন্দর দেখা যায় ওই রকমই করে দিয়েছেন, নাকি আপনার পুরা বডিটা একেবারে চিকন, মাথাটা এমন মোটা, এমন করে দিয়েছেন? কিন্তু দুই একজন মানুষ এমন রব্বুল আলামিন বানিয়েছেন, আছে না? পুরা শরীরের চেয়ে দেহ অনেক বড়, মাথাটা অনেক বড়, আছে না নাই? কেন দিয়েছেন? তো রব্বুল আলামিন তার কুদরতের বহিঃপ্রকাশ করেছেন, বুঝাতে চান যে ওই মানুষটাকে যখন তুমি দেখবে তখন তুমি বুঝতে পারবে যে আমি রব্বুল আলামিন তোমার এই অবয়বটাকে, তোমার এই গঠনটাকে আমি কত সুন্দরভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিক্ষিপ্ত হয়ে যায় ছেলে, এই এভাবে বসা যাবে না, সামনে চলে আসো, এখানে এসে। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি ফাআহসানা সুওয়ারাকুম, একটি সুন্দর আকৃতিতে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যদি এই পৃথিবীতে আপনি কোনো উত্তম কোনো বিচারক চান তো রব্বুল আলামিন, যদি আপনি কোনো কারিগর, কোনো আবিষ্কারক, কোনো প্রকৌশলী এই পৃথিবীতে যদি আপনি খুঁজেন, তাহলে সবচেয়ে নিখুঁত বিজ্ঞানী, আবিষ্কারক তো আপনি খুঁজে যদি কাউকে না পান, যাকে আপনি পাবেন তিনি কে? ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এবং তুমি কেন আমারই একমাত্র ইবাদত করবে? তো পরিচয় শোনো, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। তো তোমাকে এত সুন্দরভাবে আমি আকৃতি দিয়েছি, সৃষ্টি করেছি। দেখেন, আপনাকে কিডনি দিয়েছে কয়টা? কয়টা? চোখ দিয়েছে কয়টা? কয়টা? আপনার একটা চোখ নষ্ট হয়ে গেল। ধরেন আমি কান দিয়েছে কয়টা? দুইটা। সব পা দিয়েছে কয়টা? একটা পা দিয়েও মানুষ চলে না? চলে না? একটা চোখ দিয়েও মানুষ আপনার চেয়ে ভালো চলে না? চলে না? একটা কিডনি দিয়েও মানুষ চলে না? চলে না? দেখেন, দুইটা কিডনি দেওয়ার পরেও এক একটা কিডনির মধ্যে রব্বুল আলামিন ছাকনি হিসাবে কি পাওয়ার দিয়েছেন এখানে। 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর আপনি কত রকম খাবার খাচ্ছেন চিন্তাও করেন না।
কখনো বাজা, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বাসি, কখনো নষ্ট, কখনো অতি ঠান্ডা, কখনো অতি গরম, কখনো ময়লাযুক্ত খাবার। খান না? বাজারতে একটা বড়ই কিনেছেন, আপনি ধন নাই, খেয়ে ফেলছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, কিছুই হচ্ছে না, আছে না নাই? এরকম আপনি কি মনে করছেন যে আপনি একটা সামান্য একটা ফিল্টারের বিষয় আপনি বুঝতে পারেন যে সূক্ষ্ম ময়লা পানি থেকে এই ফিল্টারটা আলাদা করে ফেলে, আর আপনি এত ময়লা খাচ্ছেন, আপনার নাক দিয়ে যাচ্ছে, মুখ দিয়ে যাচ্ছে, তো রব্বুল আলামিন সেখানে কি একটা ফিল্টারের ব্যবস্থা রাখেন নাই? আপনার 3 হাত বডির মধ্যে কি কোনো ফিল্টার নাই? আছে না নাই? তার নাম কি? কিডনি। কি? আপনাকে একটা কিডনি দিতে পারতেন, শেষ হইলে শেষ। কিন্তু রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, উত্তম একটা আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। আপনি যদি দেখেন যে আপনার ডান হাতের চেয়ে বাম হাত 5 ইঞ্চি বড়, কেমন লাগবে? হ্যাঁ, খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে? আবার দেখেন, শুধু সমান হলেই ভালো না, অসমতার মধ্যেও কিছু ভালো আছে। এই আঙ্গুলগুলি সমান না অসমান? কেন? আপনি এই আঙ্গুলগুলিকে যদি সমান করেন তো দেখেন, তো জোড়া টোড়া দিয়া কাইটা সমান করেন, সমান করে দেখেন আপনার প্রয়োজনীয় কাজ এই হাত দিয়ে আপনি করতে পারেন কিনা। মুরব্বী কয় পারা যাবে না, দেখছেন আপনি? হ্যাঁ, সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। পায়ের আঙ্গুলগুলি, যে ঠিক আছে হাতে আমরা অনেক কাজ করি, তো হাতের আঙ্গুলগুলি একটু কোনোটা বড় কোনোটা ছোট দিয়েছেন, ঠিক আছে, তো পায়ের আঙ্গুলগুলি কি কারণে এরকম দিয়েছেন? আপনার এই আঙ্গুলগুলি কেটে ফেলেন, দেখেন আপনি একটা এখন আপনি দাঁড়াইতে পারেন কিনা। পারবেন বলে মনে হয়? এই আঙ্গুলগুলি যে না থাকে পারবেন বলে মনে হয়? হ্যাঁ, পারবেন আপনি এখন। যাদের জন্মগত এরকম আছে তার অভ্যাস হয়ে গেছে, রাব্বুল আলামিন তাকে চালাই নিচ্ছেন। তা আপনার সুস্থ শরীর থেকে এই আঙ্গুলগুলি কাটার পরে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন কিনা আপনি দেখেন। কি বলে আপনার মন, কি বলে? পারবেন মনে হয়? আপনি এই হাত দিয়ে সবসময় খাবেন, তো এই নখের কি প্রয়োজন ছিল? কি বলেন? নখ তো আমার এই চামড়ার সাথে যতটুকু আছে অতটুকু থাকলেই তো যথেষ্ট ছিল। কি বলেন? এটা কি ঝামেলা, 2 দিন পরে পরে প্রতি সপ্তাহে এটা কাটা লাগে, আবার নখে ময়লা যায়। এই নখের দরকার আছে না নাই? কি দরকার? আপনি যদি 3 বেলা একটা মসৃণ প্লেটের মধ্যে আপনি খাচ্ছেন, নাকি ইটের মধ্যে খান, নাকি কোনো সিমেন্টের মধ্যে খান, একটা মসৃণ প্লেটের মধ্যে খান যেখানে ধার নাই, এরপরেও দেখবেন এই নখগুলো কাটার পরে ক্ষয় হয়, হয় না? হয় না? সেই জায়গায় যদি রব্বুল আলামিন আপনাকে এই হাতের আঙ্গুলের মধ্যে নখগুলি না দিতেন, তো আপনার এই চামড়া শুদ্ধ কি হয়ে যেত? একটা মানুষ হাতটা আর আপনার পুরা শরীরটা এতটুকু পরিমাণেই সৃষ্টি করেছেন যে আমি এটা গবেষণা করে দেখেছি যে এই হাতটা দিয়ে, এই 2টা হাত দিয়ে শরীরের যেই কোনো জায়গায় চুলকায় আপনি আপনার সাধ্যমতো পর্যাপ্ত পরিমাণ চুলকাইতে পারেন। কথা ঠিক না ঠিক? চুলকানের সাথে সাথে হাত এইভাবে না হয় ওইভাবে চলে যায়। আর দেখেন হাত এই পাশে, বাম হাতে একটু শক্তি কম থাকে, থাকে না? থাকে না? ডান হাত দিয়ে চুলকাইলে সবচেয়ে বেশি ভালো লাগে। সেই জায়গায় এই হাতটা যদি আপনাকে রিমুভার না দেওয়া হইতো, এই হাত কি ওইখানে নিতে পারতেন? কথা বলেন। আপনারা গাড়ির চাকার মধ্যে তেল দেন না? দেন না? কেন দেন? ওইটা যখন ভালো করে যাতে ঘুরে, নাকি? আর তেল যদি না থাকে তাহলে ওটা করকর করকর করবে, ঠিক না? এটার বলগুলি ভেঙেও যেতে পারে।
রব্বুল আলামিন এই রিমুভারগুলির মধ্যে একটা ক্যালসিয়াম দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? দেখবেন গরু জবাই করার পরে ওই হাড়টা একটা ভলের মতো এখানে খুললে দেখবেন ক্যালসিয়াম। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শুধু আকৃতি দান করি নাই, একটি সুন্দর একটা পরিমিত আকৃতি তোমাদেরকে আমি দান করেছি। কোনো জিনিস সুন্দর হয় কখন? আমি বলেছি পরিমিত আকৃতি, রাব্বুল আলামিন বলেছেন আহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি। প্রশ্ন হলো সুন্দর কখন হয়? যখন কোনো জিনিস তার পরিমিত হয়। কথা বুঝতে পেরেছেন? আহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি। সুন্দর একটা বড় একটা ছোট, যেটা আপনার কাজে আসে না ওইটাকে সুন্দর বলবেন আপনি? কোনটাকে সুন্দর বলেন? পরিমিত। আপনি খেতে জ্বালা পালাইছেন, ফালানোর সাথে সাথে একটু উঠার পরেই এমন খরা একের ফাইটে গেছে। হঠাৎ করে রাত্রে শুয়ে পড়ছেন, 10 মিনিট একটু ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হয়েছে। আপনি সকালে গিয়ে দেখেন আহ কি সুন্দর, বেশি হয়েছে না কম হয়েছে না, একেবারে আমার যতটুকু সুন্দর বৃষ্টি হয়েছে। কি বলেন? কি বলেন শব্দটা? বৃষ্টি হয়েছে পরিমিত। আপনি শব্দটা ব্যবহার করেছেন পরিমিত, যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে। বুঝেন নাই? আপনি কিন্তু রাত্রে দেখেনও নাই যে বৃষ্টি কতটুকু হয়েছে, দেখছেন আপনি? কিন্তু আপনার জমিনে গিয়ে আপনি এটাকে পরিমাপ করতে পারছেন যে সুন্দর বৃষ্টি হয়েছে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দিচ্ছে আল্লাহ। আল্লাহই সব কিছুর মালিক। কি বলেন? ঠিক না ঠিক? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করেন। মিনাত তাইয়্যিবাত, উত্তম। বলেন কেন? আপনি এই জমিনের মধ্যে প্রস্রাব করেন, এই জমিনের মধ্যে পায়খানা করেন, এই জমিনের মধ্যে মিল কারখানার যত বজ্র আছে সবগুলো এখানে ফেলেন। আবার একটু দূরে ময়লাগুলো পরিষ্কার করে একটা টিউবওয়েল আপনি সেখানে কি করেছেন? বসাইছেন। পানি কি পানি আসে? খারাপ পানি না উত্তম পানি? আপনি একটা নোংরা জায়গায় শাক হয়েছে, কি হয়েছে? শাক। আপনি সেখান থেকে শাক উঠে আনেন, ওই শাক কি খারাপ লাগে না ভালো লাগে? আপনি ক্ষেতের মধ্যে গোবর দেন, সরাসরি গোবর কি আপনি খান? কিন্তু ওই গোবর থেকে রব্বুল আলামিন এক উত্তম সবজির ব্যবস্থা করে দেন। যিনি করেন তিনি কে? তাহলে এই দুইটা জিনিস আপনাদেরকে আমি বুঝাইলাম যে রব্বুল আলামিনের ইবাদত আপনি কেন করবেন। তার কিছু সৃজন কর্ম, তার কিছু আবিষ্কার দিয়ে উনি আপনাদের সামনে একটু নিজেকে পরিচিত করেছেন। এতটুকু বিশ্বাস আমি ধরে নিলাম আমাদের হলো। 3 নাম্বার আত-তাওহীদ বিল আসমা ওয়াস সিফাত, তোমাকে এক মনে করতে হবে রব্বুল আলামিন যেই তার সিফাতি নামগুলো আছে। কি নাম? সবাই আমার বলেন সিফাতি নাম। কি নাম? আল্লাহ। এটা তার কোনো সিফাতি নাম না, এটা তার জাতি নাম। কি নাম? এটা কি নাম ভাই? কি নাম? আর আলিমুন, হাকিমুন, আল মুমিনুল মুহাইমিনুন, আজিজুন, জব্বারুন, কাদিরুন, আছে না নাই? আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহমান আর রহিম এগুলো রব্বুল আলামিনের গুণবাচক নাম। কি নাম? আজিজুন, মহাপরাক্রমশালী, লাতিফুন খবীর। রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ যেই জিনিসের খবর রাখতে পারে না এমন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? বলবেন হুজুর এগুলি তো আমরা বিশ্বাস করি। সমস্যার জায়গাটা শোনেন। রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিনের এরকম কিছু শব্দ আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আল্লাহর হাত তাদের হাতের উপরে। তার মানে আল্লাহরও হাত আছে। কি বলেন? তাহলে আল্লাহ আমাদের মতো মানুষ? এ কি কয় না? তাহলে আল্লাহ আমাদের মতো কি
মানুষ, আল্লাহর হাত আছে, এই যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের উপর আছে। নাম্বার 1, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কোরআনের বিভিন্ন জায়গায় আছে রব্বুল আলামিনের পাকড়াও। তাহলে যে আমরা দুনিয়াতে জানি যে একজনকে পাকড়াও করতে হলে হাত দরকার, কি বলেন? আপনাকে যদি আমি পাকড়াও করতে চাই তাহলে আমার কি দরকার? হাত দরকার। বা হাতের অন্তরালে এই হাত আপনি বাড়ান তখন যখন আপনার ভিতরে পাওয়ার সাপ্লাই দেয়, শক্তি যখন কি করে সাপ্লাই দেয়। তো শক্তি আর পাকড়াও এই শব্দগুলো তো দুনিয়ার মানুষের সাথে সম্পৃক্ত। তাহলে আমার রব্বুল আলামিনের যেহেতু এই গুণগুলো আছে, তাহলে উনিও আমার মতো আপনার মতো মানুষ। প্রশ্ন বুঝাইতে পারছি? এরকম অনেক উদাহরণ, সময় আমাদের কম, এরকম অনেক উদাহরণ আছে। রব্বুল আলামিন এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে উনি এই আয়াতটা নাজিল করেছেন, লাইসা কামিসলিহি শাইউন। লাইসা কামিসলিহি আই মিসলিল্লাহ, রব্বুল আলামিনের মতো শাইউন। লাইসা কামিসলিহি শাইউ, জিনিস নাই, এটা বলে নাই, কোনো জিনিস নাই। কি বলছে? আমার সাথে বলেন যে রব্বুল আলামিনের মতো কোনো জিনিস নাই। কি নাই? কোনো জিনিস নাই। ওহুয়াস সামিউল বাসীর। আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে একটা আছে আস-সামিউল। আছে না নাই? অনেকেরই আল্লাহর 99টা নাম মুখস্থ আছে, আছে না নাই? অনেকেই চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর 99টা নাম মুখস্থ করে, আমি তাদের জন্য দোয়া করি যে এই নামের যে মর্মগুলো আছে সেগুলোর উপর আমল করে আল্লাহ যেন তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। আমরা সবাই চেষ্টা করব রব্বুল আলামিনের 99টা নাম মুখস্থ করা। যদি তাও না পারি, অন্তত অর্থটুকু মুখস্থ করে ভিতরে লালন করার এতটুকু চেষ্টা আমার আপনার উপর কি বড় জরুরি। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি সর্বশ্রোতা, আর মানে তিনি সব কিছু শুনেন। সামিউ সব কিছু শুনেন, বাসীরুন সব কিছু দেখেন। অন্য আয়াতের মধ্যে আছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন দৃষ্টি, তাহলে এই চোখ আপনার আছে, আমার আছে, বিজ্ঞানীদের আছে, মেশিনের আছে, আছে না নাই? আছে না নাই? এখন আপনাদেরকে আমার প্রশ্ন হলো, ওই রুমের ভিতরে দরজা লাগানো, এখানে একজন মানুষ কি করে না করে মেশিন লাগাইছেন একটা 50,000 পাওয়ারের, সেই দূরবীন আপনি লাগাইছেন, কিছু দেখা যাবে? কথা বলেন। এখানে মেশিন লাগাইছেন, ওই ওয়ালের ভিতরে কি করতেছে আপনি দেখবেন আপনার চোখে? কেন দেখেন না? আপনি দেখেন না কেন? মেশিন লাগাইছেন, যে আমি চোখে দেখি না, তো মেশিনে তো অনেক কিছু দেখা যায়। মেশিন লাগাইছেন, দেখবেন দেখা যাবে। ওইখানে ওই যে এক্স-রে করে না, সেখানে যে আলট্রা পাওয়ার থাকে, একটা রশ্মি থাকে, ওই মেশিন আপনি লাগায় দেখছেন, ওই ওয়ালের ভিতরে কিছু দেখা যাবে? একজন বলেন তো, হ্যাঁ হুজুর দেখা যায়। এরকম আছে মেশিন? আছে? নাই। তাহলে আপনি কিভাবে বলেন যে আল্লাহর যে দৃষ্টি মানুষের দৃষ্টি সমান? কিভাবে? আরো সহজ উদাহরণ, দুই ভাই একসাথে ঘুমাইছেন, ভাইয়ে স্বপ্ন দেখছে হজ করে এসে পড়ছে, সকাল উঠে আপনি ভাইয়ের কাছে গল্প করে যে আমি তো স্বপ্ন দেখছি মক্কা শরীফ গেছি। ওই ভাই খবরে বলতে পারে। তো আপনি ঘুমের মধ্যে না, শুধু আপনি শুয়ে শুয়ে, দুইজন শুয়ে আছেন, আপনি মনে মনে কল্পনা করতেছেন যে তুই ঘুমাইলেই তোর আমি হত্যা করব, এই ভাই কইতে পারে? কি বলে? তো আপনার তো এতটুকু পাওয়ারও নাই, দৃষ্টিশক্তি। তো আপনি এই দৃষ্টিশক্তি, এই চিন্তা, তো আপনাকে তো এতটুকু শক্তি দেওয়া আছে আপনার পাওয়ারের মধ্যে, একেবারে সামান্য। আপনি তো একটু অন্ধকার হলেই দেখেন না। তাহলে আমার দৃষ্টি আর আপনাদের দৃষ্টি আর রব্বুল আলামিনের দৃষ্টি এক? কি বলেন? এক। এই কথার উপর আপনাকে বিশ্বাস করতে হবে। তাওহীদ এক। এক কি? যে রব্বুল আলামিনের দৃষ্টি আছে, আমাদের মতো না। রব্বুল আলামিনের শ্রবণ শক্তি আছে, আমাদের মতো না। রব্বুল আলামিনের হাত আছে, আমাদের মতো না। রব্বুল আলামিনের শক্তি আছে, সেটা আমাদের শক্তির মতো না। এবং কিরকম শক্তি
সেটা আপনি কি করতে পারবেন? দেখতে পারবেন। রোজাদারের জন্য দুইটা নেয়ামত, কয়টা পুরস্কার? একটা হলো রব্বুল আলামিনের দিদার। আপনি সেই জন্য অপেক্ষা করেন। সামনে রমজান আসছে, খুব ইহতিমামের সাথে প্রস্তুতি নেন যে আমি রমজানের রোজা। রব্বুল আলামিনের অস্তিত্ব যদি আপনি সাব্যস্ত করতে চান, যারা নাস্তিক তারা বলে রব্বুল আলামিনের অস্তিত্ব নাই, আমি বলে আছি। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো যখন সূর্য দেখলেন, কি দেখলেন? সূর্য দেখলেন। উনি সূর্য দেখার পরে উনি মনে করতেছেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যাই নামাজে দাঁড়ায় যায় ইন্নি ওয়াজ্জাহতু না পড়লে নামাজ হবে না। তুমি এই মাসলা বুঝো। তুমি কি একবার এটার অর্থ বুঝছো? তুমি এটাকে কল্পনা করেছেন একবার? এটার প্রেক্ষাপটটা কি? কত কষ্টের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন, কল্পনা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীর অনেক রাজত্ব দেখিয়েছেন যেন তিনি ইমানদারদের অন্তর্ভুক্ত হন। তখনও তিনি কিনা ইমানদার না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকা দেখলেন। দেখেন, হ্যাঁ এটাই তোমার উমা, কতক্ষণ পরে দেখেন এটা আবার কি হয়ে যায়? অস্তমিত যায়। যায় না? যায় না? আকাশে তারা আছে হন, আবার চন্দ্র দেখে, এ কতক্ষণ পরে আবার যায়। পরে কয় যাক এই দুইটা বাদ দিলাম, সূর্য এটাই আমার রব, এইবার পাইছি। উমা কতক্ষণ পরে দেখে সূর্যও ডুবে গেছে। উনি শেষে বুঝতে পারছে যে এগুলো তো বাটপারি সিটারি ছাড়া আর কিছু না। এগুলো কি? এগুলো কোনোদিন রব হইতে পারে না। রবের কখনো কি নাই, অস্তমিত যাওয়ার কোনো প্রশ্নই আসে না। রবের কখনো এগুলোর প্রশ্ন আসে না। তাহলে এগুলি আমার রব না। তো বলছেন যে রব্বুল আলামিন তার নিজেকে পরিচয় করাতে চান যে যেই জিনিসের শরীর আছে, কি আছে? শরীর আছে। হাদিসুল আজসাম, শরীরের নতুন গঠন, এটা একবার নতুন হয় আবার আসে, নতুন হয় আবার আসে। কি বলেন? তো তারকা এগুলো আজকে নাই আবার কালকা, আজকে নাই আবার কালকা। সূর্য সকাল উঠছে এখন নাই, বা সন্ধ্যার সময় আবার অস্ত যাবে। কি বলেন? ঠিক না ঠিক? তো এগুলো আমার কিনা করো, তোমরা আমারে যা বলছো আমি এগুলো থেকে তোমাদের রব্বুল আলামিনের সাথে তোমাদের শিরিক থেকে আমি কি, কারণ এই চন্দ্র সূর্য এগুলোর নতুন নতুন করে আবার হয়, জায়গা আবার আসে, জায়গা আবার আসে। একটা প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন যে যেই জিনিস, এটা সবাই বুঝে, যেই জিনিস এক সময় ছিল না সেটা আবার আসছে, এটা আপনি জানেন যে এটাকে কেউ না কেউ এটাকে কি করেছে? সৃষ্টি করেছে। কেউ অস্বীকার করতে পারবেন? যদি আমি বলি আপনি তো ছিলেন না, তো আপনি দুনিয়াতে আসছেন, নিশ্চয়ই এই আপনার আসার মাধ্যমে মধ্যে কোনো না কোনো একটা কি আছে? মাধ্যম আছে। এই এখানে এটা ছিল না, নিশ্চয়ই এটা কেউ না কেউ নিয়ে আসছে। তো কবি বলেন পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে ছাগলের বিষ্ঠা,
তো পাহাড়ের চূড়ায় কোনো মানুষ জনমানুষ নাই, এখানে এসে দেখি একটা ছাগলের বিষ্ঠা। এই ছাগলের বিষ্ঠা যদি প্রমাণ করে যে এখানে কোনো ছাগলের আগমন ঘটেছে, কি বলে, ছাগলের বিষ্ঠা থাকলে ছাগল গেছে, এটা বোঝা যায় না? কথা বোঝেন নাই? পাহাড়ের চূড়ায় যদি ছাগলের বিষ্ঠা দেখেন, সেটা কি প্রমাণ করে? সেখানে ছাগলের আগমন ঘটেছে। তো এটা যদি প্রমাণ করে ছাগলের আগমন সেখানে ঘটেছে, এই পুরা কায়নাত দেখে কি প্রমাণ হয় না যে এর একজন সৃষ্টিকর্তা? তাহলে যেই জিনিস এক সময় ছিল না, সেটা যদি আবার থাকে, তাহলে বোঝা যায় তার পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। একটা প্রশ্ন, এটা আপনারা বুঝেন। 2 নম্বর, যেই জিনিস আগেও ছিল সেটা আপনি বিশ্বাস করেন এখনো যার কোনো নাই বলে কোনো জিনিস যার কোনো ছিল না, সেটা আগেও আছে এখনো আছে, তাহলে তার আর কোনো সৃষ্টিকর্তা আপনারা খোঁজার প্রয়োজন নেই।